হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল। মূলত গাজা উপত্যকায় তাদের শক্তিশালী অবস্থান। ইসরায়েলকে হটানোর প্রতিশ্রুতি দিয়ে ২০০৭ সালে গাজার শাসন ক্ষমতায় আসে হামাস। এরপর ইসরায়েলের সাথে বেশ কয়েকটি যুদ্ধ করে তারা। এরপর থেকে ইসরায়েলের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংঘর্ষ চালিয়ে আসছে হামাস। এর জবাবও দিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকা ইসরায়েল, মিশর এবং ভূমধ্যসাগরের মধ্যে একটি ৪১ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রশস্ত অঞ্চল। গাজায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করে এবং এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলে বিবেচনা করা হয়। তবে গাজা এবং এর উপকূলীয় এলাকার আকাশসীমা নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্ত দিয়ে কারা যাতায়াত করবে ও কী ধরনের পণ্য গাজা উপত্যকায় প্রবেশ করতে পারবে তার পুরোটা নিয়ন্ত্রণ করে ইসরায়েল। একইভাবে মিশরও গাজা সীমান্ত দিয়ে কারা প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করে। এবার দেখা যাক ইসরায়েলে হামাসের হামলাকে কেন এতটা নজিরবিহীন বলা হচ্ছে। ৫০ বছর আগে ১৯৭৩ সালে মিশর ও সিরিয়া ইসরায়েলে এই ধরনের আচমকা হামলা চালায়। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ লেগে যায়। ওই হামলার ৫০তম বার্ষিকীর একদিন পরে এই আক্রমণ চালায় হামাস। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলে বিবেচনা করা হয়। কিন্তু ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট, বহিরাগত হুমকি নিয়ে কাজ করা গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সকল শাখা হামাসের হামলার কার্যত কোনো আভাসই পায়নি। একে অত্যন্ত রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। কিন্তু এই প্রশ্নটিকে বড় করে দেখছে না পশ্চিমা গণমাধ্যম। ফিলিস্তিনি সমর্থকরা মনে করছেন হামাসকে ডেকে নিয়ে এসেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু হামাস বা ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য লড়াই করলেও এটা কখনোই হতে দেওয়া হবে না বলে চ্যানেল এসকে দৃঢ়ভাবে জানালেন ইসরায়েলের এক সেনা কর্মকর্তা। That an independent country called Palestine has never existed and does not exist and will probably now never exist again. বিদ্যুৎ, ঔষধ, পানি ও কর্মী সংকটের কারণে গাজায় আরও একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সর্বশেষ গাজায় ত্রাণ সরবরাহের জন্য একটি নিরাপদ ও টেকসই ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো। আসাদুজ্জামান শুভ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস।